এভরিওয়ান, আমি চুলন। আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত। আজ হলো শনিবার, এখন ওই সকাল 7টার মতন বাজে। কিছু বন্ধুরা মিলে প্ল্যান করে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি। আর সামনেটা দেখুন কীরকম ঘন কুয়াশা, আর কিছুক্ষণ পরই যেয়ে দেখছি কীরকম রোদ ঝলমল করে উঠেছে। প্রায় 1.5 ঘন্টার পথ আসার পর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি সকালের ব্রেকফাস্টটা করব বলে। আজকের ব্রেকফাস্টে আছে সুজিতদার হাতের হেলদি চিকেন স্যান্ডউইচ এবং তার সঙ্গে ব্যানানা, ডিম সিদ্ধ, আরও অনেক কিছুই আছে। দেখতে দেখতে প্রায় সকাল 10টার মতন বাজতে গেল, তাই সবারই খিদে পেয়ে গেছে। তাই এখন সবাই মিলে খাওয়াটাকে এনজয় করছি আর তার সঙ্গে অনেক অনেক গল্প করছি। আর চা কফি ছাড়া কি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয় বলুন? তার জন্য বৈতালি কফি করে নিয়ে এসেছিল, সেই গরম গরম কফিটা এখন সবাই মিলে এনজয় করছি। ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম। নোভা স্কটিয়া প্রভিন্সটা যদি ম্যাপে দেখেন না, একটু ঠিক লম্বা মতন প্রভিন্স, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে বেশ অনেকটাই সময় লাগে। আমরা এখন যাচ্ছি নোভা স্কটিয়ার সাউথ ওয়েস্টার্ন সাইডে। এই যা, আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা যাচ্ছিটা কোথায়। আমরা যাচ্ছি হোয়েল ওয়াচিং করতে ডিগবি, যেটা হ্যালিফ্যাক্স থেকে প্রায় 250 কিলোমিটারের মতন। ম্যাপে 3.5 ঘন্টার মতন লাগবে দেখাচ্ছে। দেখতে দেখতে আমরা কিন্তু এখন অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় আর একটুখানি রাস্তা। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে স্যান্ডি কোভ। কি সুন্দর না গাড়ি থেকে লেফট সাইডের ভিউটা। সামনে দেখুন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আমাদের পেছনেও আছে অনেকগুলো গাড়ি। তো এখান থেকে আমাদেরকে ফেরি করে ওই পারে যেতে হবে। একটাই যেহেতু ফেরি, তার জন্য একটু দাঁড়াতে হচ্ছে। তাই গাড়ি থেকে বাইরে এসে একটু এই গাছটার দিকে চোখ গেল। গাছটায় দেখুন এক গাছ আপেল ধরেছে, কি সুন্দর লাগছে তাই না? মনে হয় না এই গাছটা কেউ লাগিয়েছে, এটা নিজে নিজেই হয়েছে মনে হয়। দেখুন একবার, এক গাছ আপেল। ওই যে ফেরিটা দেখতে পাচ্ছেন, ওই ফেরিটাই যাতায়াত করছে। ওই দেখুন সামনে রেড লাইট, যেহেতু ফেরিটা এখন ওই দিকে গেছে তার জন্য এই দিকে এখন রেড লাইট সাইন দিয়েছে। আর দেখুন কতগুলো গাড়ি এখন লম্বা সারি দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এখানে দেখুন একবার, যেই একটু সুযোগ পেয়েছে কর্তাগিন্নি দুজন মিলে আমরা গল্প আরম্ভ করে দিয়েছে। আমিও বললাম একটু দাঁড়াও, তোমাদের ভিডিও তুলে নিই। এইদিকে ফেরি চলে এসেছে। ওই দেখুন ফেরিটাকে দূর থেকে ছোট মনে হলেও এইদিকে দেখুন ফেরিতে 3টে লম্বা লম্বা লাইন করা আছে। তো 3টেতে একটা লাইনে 4-5টা করে গাড়ি ধরছে। এদিকে 3টে রো আছে, তো 4-5টা করে যদি গাড়ি ধরে তো 15টার মতন গাড়ি তো ঢুকছেই। দূর থেকে ছোট মনে হলেও আসলে কিন্তু এটা ছোট না, বেশ বড়। দারুণ লাগছে কিন্তু। No, don't take a picture of us. চলে এসেছি এখন আমরা এপারে। এবার আস্তে আস্তে একটা একটা করে গাড়ি বেরিয়ে যাচ্ছে বোট থেকে। এবার আমাদের পালা। এই জায়গাটার নাম হলো টিভারটন। এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে ফ্রিপোর্ট বলে একটা জায়গা আছে, সেখানে যাব। চলে এসেছি আমরা ফ্রিপোর্টে। প্রায় 1 মাস আগে আমরা আজকের দিনে হোয়েল ওয়াচিং করব বলে আমরা ডেট আর টাইমটা তখনই বুক করে রাখি। এখানে এসে শুধু সবাইকার টিকিটগুলো কাটতে হলো। টিকিটের সাথে সাথে ওনারা ইনস্ট্রাকশন দিয়ে দিল যে কোথায় গিয়ে দাঁড়াবো, কখন বোট আসবে। তো আমরা সেই অনুসারে আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়লাম বোটের জন্য। প্রায় ঘন্টাখানেক দাঁড়াবার পর চলে এসেছে আজকে আমাদের পক্ষীরাজ রথ, যেটা করে আজকে আমরা হোয়েল ওয়াচিং করব। Okay, let's do it then.
only 2 years old, so sometimes he acts a little crazy. Sometimes he barks, and it's not because he wants to eat you. He just likes a lot of attention. So feel free if you... বোটে চাপার সাথে সাথেই বোট স্টার্ট হয়ে গেছে। এখান থেকে প্রায় ঘন্টাখানেকের পথ যাব, তারপর আমরা হোয়েল ওয়াচ করব। আমাদের এই হোয়েল ওয়াচিংয়ের ট্যুরটা 3 থেকে 4 ঘন্টার ট্যুর। আমাদের টাইমটা আছে দুপুর 1টা থেকে। এই নোভা স্কশিয়া প্রভিন্সে ডিগবিতে হোয়েল ওয়াচিংয়ের জন্যে যা মূলত ফান্ডি উপসাগর, ডিগবি নেক, ব্রায়ার আইল্যান্ডকে কেন্দ্র করে একটা বিশ্বব্যাপী বিখ্যাত নাম আছে। এখানকার পুষ্টি সমৃদ্ধিত জল বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে আকর্ষণ করে। আর এখানে তো উইন্টারে এই জল বরফ হয়ে যায়, তাই সারা বছর তো হোয়েল ওয়াচিং করা কখনোই সম্ভব নয়। তাই মিড জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হোয়েল ওয়াচিং চলে। এই দেখুন চলে এসেছে আমাদেরকে দেখা দেওয়ার জন্যে। এখানে জলে ডুবকি খাচ্ছে। প্রথমে আমরা দূর থেকে ভেবেছি একটা আছে, তারপর যেই কাছে গেছি তারপর দেখছি একটা নয়, দুটো আছে পাশাপাশি। এভরি ইয়ারই সামারের সময় এই হোয়েলগুলো নোভা স্কশিয়ার সাইডে চলে আসে। আবার যখন এখানে উইন্টার পড়ে তখন ওরাই আবার সাউথ আমেরিকার দিকে চলে যায়। আমাদের যে গাইডার ছিল সে কিন্তু হোয়েলগুলোর সঙ্গে একটা সুপরিচিত হয়ে গেছিলো। হোয়েলগুলোর থেকে নাম ধরে ধরে ডাকছিল, ওরাও কাছে আসছিল, আমাদের সঙ্গে দেখা দিচ্ছিল, আবার চলে যাচ্ছিল। এখানে দেখুন টেলটাকে কি সুন্দরভাবে দেখালো। In his blood. When we humans take a breath, we exchange around 20... হোয়েলের অক্সিজেন নেওয়ার জন্যে কোনো রকম নাক থাকে না, তবে মাথার উপরে একটা শ্বাসছিদ্র থাকে। সেই শ্বাসছিদ্রের মাধ্যমে জলের ওপর থেকে ওরা বাতাস সংগ্রহ করে। এই তিমিরা জলের তলাতে 15 থেকে 20 মিনিট অবধি একটানা থাকতে পারে। তারপরে তারা মাথাটাকে তুলে শ্বাসছিদ্রের মাধ্যমে বাতাস সংগ্রহ করে আবার জলের নিচে ডুবে যায়। এখন আমাদের বোটটা বলতে গেলে পুরো মাঝ সমুদ্রে চলে এসেছে। চারিদিকে শুধু জল আর জল। আর দেখুন আমাদের বোটটা পুরো তিমির পাশেই চলে এসেছে। যাই হোক, যে গাইডার সে কিন্তু বলছে ভয়ের কিছু নেই। কতটা কাছ থেকে দেখুন, পুরো জলের নিচে যে আলোর একটা সবুজ রঙের একটা আলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওদের গায়ের চামড়া। হোয়েলের এই চামড়ার নিচে একটা মোটা পুরু চর্বির স্তর থাকে, যেটাকে ব্লাবার বলে। তা এর ফলে এরা জলের নিচে নিজেদেরকে গরম রাখতে সুবিধা হয়। ক্যামেরাতে অতটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এখন হোয়েলগুলো আমাদের খুব পাশ দিয়েই যাচ্ছে। আর হোয়েলের টেল ফ্লুক নামক 2টি অংশে বিভক্ত। এর দ্বারাই এরা লেজটিকে ডান দিকে বাঁ দিকে নাড়াতে পারে। হোয়েলরা সুইমিং করার জন্যে কখনো তাদের টেলটিকে জলের নিচে, কখনো জলের ওপরে রাখে। গাইডার্স আরও বলছিল এরা নাকি 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আবার 24 এলিফ্যান্টের ওজনের সমান এক একটা হোয়েলের ওজন হয়। এই হোয়েলগুলো প্রায় 200 বছরের মতন বাঁচে। আর এরা যখন মারা যায়, এরা মাঝ সমুদ্রে চলে যায়। তার ফলে ছোটো ছোটো প্রাণীরা এর বডিটাকে খাদ্য হিসেবে ব্যবহার করতে পারে। এই দেখুন এখানে কি সুন্দরভাবে টেলটাকে দেখালো দেখুন। আমার তো হোয়েল সম্বন্ধে বিশেষ কিছু আইডিয়া একদমই ছিল না, তো গাইডই সমস্ত কিছু বলছিল। তো গাইড এটাও বলল পৃথিবীর সবথেকে যে বৃহত্তম হোয়েল আছে ব্লু হোয়েল, তো সে নাকি একটা ডাইনোসরের থেকেও বড়। এখন আমাদের বোটটাকে মাঝ সমুদ্রে নিয়ে এসে যেখানে যেখানে হোয়েলটা আছে তার আশেপাশে ঘোরাচ্ছে। এই দেখুন কত কাছে হোয়েলটা। আর হোয়েলরা কোথায় আছে সেটাও দেখার একটা ছোট্ট কি উপায় বলুন তো। যেখানে সেখানে গ্রে সিল বার্ডেরা ঘুরে বেড়ায়, সেখানেই সাধারণত হোয়েলরা থাকে। আমরা যে হোয়েল দেখতে এলাম সেটা সার্থক হলো। আমরা যে একটা দুটো হোয়েল দেখতে পেলাম তা কিন্তু নয়, প্রায় 10-12টার থেকেও বেশি হোয়েল আমরা দেখেছি। শুধু যে এক জায়গায় নয়, অনেক জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে হোয়েল দেখালো। Buddy boy! This guy right up here in front of us are like in a line now, traveling along. Like a whale train. Picking up a little bit of rockweed there on it. এই গ্রীষ্মকালে এখানে হোয়েল ওয়াচিং ছাড়াও যেসব সি বার্ড আছে সেসব বার্ড ওয়াচিংও এখানে হয়। যারা সামুদ্রিক পাখি খুব ভালোবাসে তারা সেই সামুদ্রিক পাখিও ওয়াচ করতে আসে। আর তাছাড়া এখানে ডলফিন, গ্রে সিল, হারবার সিল, নানা ধরনের বার্ড দেখা যায়।
দেখতে দেখতে হোয়েল ওয়াচিংয়ের টাইম এখন আমাদের শেষের পথে। যাওয়ার সময় হোয়েলগুলো আমাদেরকে অনেকবার তাদের টেলগুলো দেখিয়ে দিল। এক একটা জায়গায় তো পুরো 3-4টে করে হোয়েল ঘুরে বেড়াচ্ছে। বোটটি এখন ফিরে যাচ্ছে মাঝ সমুদ্র থেকে তার নির্দিষ্ট ঠিকানায়। আমরাও কোন সকালে ব্রেকফাস্ট করেছি, আমাদেরও খিদে পেয়েছে। এখান থেকে বেরিয়ে কোনো একটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে আমরাও কিছু খাওয়া দাওয়া করবো। সৌরভ বলো তাহলে তোমার এক্সপিরিয়েন্স কেমন? দারুণ 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 দেখলে পেলে হোয়েল দারুণ দেখতে পেয়েছি। অনেক হোয়েল দেখাই হলো। হ্যাঁ তোমার বলো বইতে হ্যাঁ নাইস এক্সপিরিয়েন্স। হ্যাঁ অনেকগুলোই হোয়েল দেখা গেছে। হ্যাঁ সত্যি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে এরকমভাবে হোয়েল ওয়াচিং হোয়েল দেখা গেছে এটাই অনেক ব্যাপার। হ্যাঁ মানে আমাদের যেটা এক্সপেক্ট করেছিলাম যে স্যালো ওয়াটার বলে ওরা ওই উঁচু থেকে লাভটা দিতে পারেনি, না লেগে যাবে বলে। হ্যাঁ অনেক হোয়েল দেখলাম তো আমরা। হ্যাঁ আমরা অনেক অনেকই আছে। হ্যাঁ অনেক বড় বড় হোয়েল আছে, ভালোই দেখেছি। এখান থেকে বেরিয়ে বৈতালি চাউমিন বানিয়েছিল, সেটাই এখন খাবো। আমরা লাঞ্চের জন্য যে চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস করিয়েছিলাম সেটা রাত্রে ভালো করে গরম করে বাড়িতে যেয়ে খাবো। আজ আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকের মতন বাই বাই।